ঢাকা থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে সবুজে শ্যামলে ঘেরা বিলাসবহুল এক রিসোর্টে দারুণ কিছু সময় উপভোগের গল্প আজকে আপনাদেরকে শোনাবো। কি ছিল না সেখানে! ক্রিকেট থেকে শুরু করে ফুটবল, বাস্কেটবল, টেবিল টেনিস, লং টেনিস, আর্চার, হর্স রাইডিং, বোট রাইডিং, কায়াকিং, প্রাইভেট সুইমিং পুল, আর বেলা শেষে বাউল সঙ্গীতের জমজমাট এক আসর। হ্যাঁ দর্শক, অল্প কিছুদিন আগে আমরা ঘুরে আসলাম কালমেঘা কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্ট থেকে। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থিত এই রিসোর্টটি। আজকের ভিডিওতে আপনাদেরকে শোনাবো এখানে টোটাল কত টাকা খরচ হয়েছিল, এখানকার ফুড কোয়ালিটি কেমন, আমরা ঢাকা থেকে কিভাবে গেলাম, আমরা কতজন ছিলাম, আমরা কি কি অ্যাক্টিভিটিস করলাম, সেই সমস্ত কিছুর বিস্তারিত নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি। এই ভিডিও দেখা শেষে ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। তাহলে চলুন গল্পের ভিতরে যাওয়া যাক। সকাল 9:30-এর মধ্যে আমরা ঢাকা এয়ারপোর্ট থেকে রওনা দিলাম। আমরা ছিলাম সংখ্যায় 13 জন। উদ্দেশ্য কালমেঘা কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্ট। এয়ারপোর্ট থেকে দূরত্ব প্রায় 65 কিলোমিটার। যাওয়ার পথটা একদম সোজা। গাজীপুর চৌরাস্তা হয়ে সোজা চলে যাবেন জৈনা বাজার, সেখান থেকে হাতের বাম সাইডে টার্ন নিয়ে চলে যাবেন কালমেঘ বাজার। কালমেঘ বাজার থেকে মাত্র 7-8 কিলোমিটার পরে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত লোকেশন। সকাল সকাল বাসা থেকে একদম খালি পেটে বের হয়েছি, কারণ আমাদের ব্রেকফাস্ট করার ইচ্ছে ছিল নিরিবিলি রেস্টুরেন্টে। নামের সাথে এই রেস্টুরেন্টের যদিও কোনো মিল নেই, আসলে প্রকৃত নাম হওয়া উচিত ছিল হইচই কিংবা কোলাহল রেস্টুরেন্ট। এই রাস্তা দিয়ে যতবারই গিয়েছি একবেলা খাইনি এমন কখনো হয়নি এখানে। এখানকার পরোটা আর ডাল সবজি আমার বরাবরই পছন্দের। ব্রেকফাস্ট শেষ করে কিছু পথ এগোতেই দেখা মিলল গ্রামীণ এক পরিবেশ। পথটা পিচ ঢালা না হয়ে মাটির হলেই বোধহয় বেশি ভালো হতো, একদম গ্রামের মেঠো পথের মতো। পথে যেতে বৃষ্টিরও দেখা মিলল ঝিরে ঝিরে, তবে স্থায়িত্ব ছিল বেশ অল্প। সময় দুপুর 12টা। আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত কালমেঘায়। শুরুতেই আপনাকে চমকে দিয়ে ওয়েলকাম জানানো হবে একদম ইউনিক এই স্টাইলে। বাঁশি আর ঢাকের তালে আপনাকে নিয়ে যাওয়া হবে রিসেপশন অবধি। আইডিয়াটা বেশ দারুণ, কোথাও দেখিনি এমন। রিসেপশনে আসতেই এক গ্লাস লেবুর শরবত এগিয়ে দিল, যা এই মুহূর্তে খুব দরকার ছিল। এটা হচ্ছে তাদের রিসেপশন। হোটেল বুকিংয়ের সময় আমরা 50% পেমেন্ট অ্যাডভান্স করেছিলাম, বাকিটা এখনই পেমেন্ট করে দিতে হবে। রুমে যেতেই পারলাম না, তার আগেই ফুল পেমেন্ট করতে হবে। এত নিষ্ঠুর কেন তারা! রিসেপশনের ঠিক পাশেই আপনি আরও মজার একটি জিনিস পেয়ে যাবেন, কমপ্লিমেন্টারি ভাগ্য জানার সুযোগ। যদিও এটাতে ধর্মীয় বিধিনিষেধ রয়েছে, তবু আমাদের মাঝে বেশ কয়েকজন মজার ছলে নিজের ভবিষ্যৎ জেনে নেওয়ার জন্য অনেক আগ্রহ প্রকাশ করলো। যদিও এখানে সবকিছুই পজিটিভ লেখা ছিল, মানে আপনাকে খুশি রাখাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এতটুকুই যা বুঝলাম।
এটা কি করলো? কেমনে বুঝলেন? কেমনে বুঝলো এটা? দিল্লি সুন্দর তুলছে। ভাগ্য ভালো, ব্রিলিয়ান্ট, ইন্টেলিজেন্ট, রোমান্টিক রাশি, ভালোবাসার রাশি, সুখ শান্তি সাফল্য হাতের মুঠায়, লেখাপড়া ব্রেনি হবে, ইন্টেলিজেন্ট, সব মিলে গেছে। সবই ভালো দেখবে। বাচ্চা কাচ্চা কথা কিছু আছে পরে এটা লাইফ সফল এবং আশা পূর্ণ হবে। আশা পূর্ণ হয়েছে, তারপর বলেন। বিদেশ ভ্রমণ হতে পারে, ভ্রমণে যাবে, সামটাইম টেনশন, নো টেনশন, বিদেশ ভ্রমণ হতে পারে, যে আশা আছে মঙ্গল হবে। এখানে চেক ইন টাইম দুপুর 1টায়। রিসেপশনের সকল ফর্মালিটি শেষ করে এবার আমাদের ভিলাতে যাওয়ার পালা। আমি যদি ভুল না করে থাকি এখানে 30টির মতো ভিলা রয়েছে, আরও 20টির কাজ চলমান। রিসোর্টটির বিশালতা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই হচ্ছে আমাদের ভিলা। এখন থেকে আগামীকাল সকাল 11টা পর্যন্ত এটা সম্পূর্ণ আমাদের। চলুন ভিতরটা একটু আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে ডাইনিং এরিয়া আর তার পাশে ড্রয়িং এরিয়া। এটা একটা ডুপ্লেক্স ভিলা, এখানে রুম রয়েছে টোটাল 4টি। ডাইনিংয়ের সাথেই একটি রুম রয়েছে আর বাকি 3টি রুম রয়েছে দোতলায়। আপনারা এখানে টোটাল 4টি রুম পাচ্ছেন এবং আপনারা থাকতে পারবেন টোটাল 12 জন। আর আপনারা যদি সংখ্যায় 12 জনের বেশি হন তাহলে প্রতিজনের জন্য অ্যাডিশনাল 1200 টাকা চার্জ দিতে হবে এবং তারা এক্সট্রা ম্যাট্রেস প্রোভাইড করবে। নিচতলার রুমটির সাথে বেলকনি পাবেন আর দোতলার 3টি রুমের মধ্যে 2টিতে বেলকনি রয়েছে, একটিতে নেই। প্রতিটা রুমই বেশ বড়, ওয়াশরুমও বেশ ভালো স্পেস রয়েছে। এই ছিল মোটামুটি ভিলা ডিটেইলস। এই টোটাল ভিলাটা আমাদের জন্য এবং এর ভাড়া ছিল 30,900 টাকা। ভাড়াটা কিন্তু অনেক বেশি। এখানে গ্রুপ ছাড়া না আসলে আসলে ভাড়ায় পোষাবে বলে আমার মনে হয় না। তবে আসলেই পোষাবে কিনা এটি জানতে হলে আপনাকে দেখতে হবে ভিডিওর একদম শেষ পর্যন্ত। এটি হচ্ছে সুইমিং পুল। এখানে যতগুলো ভিলা রয়েছে প্রত্যেকটির সাথেই প্রাইভেট সুইমিং পুল রয়েছে। তার মানে আপনি আপনার ফ্যামিলি নিয়ে যদি আসেন আপনি পুরো প্রাইভেসি মেনটেন করতে পারবেন এখানে। সুইমিং পুলটাও কিন্তু খুব একটা ছোট না। আমরা ছিলাম 13 জন, আমরা 13 জনই যেখানে সুইমিং করতে পেরেছি। এবার চলুন দেখে নেওয়া যাক এখানে ফুড মেনু কী কী ছিল। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা মেনু, এটা হচ্ছে সিলভার মেনু। এখানেও 3 ক্যাটাগরির ফুড রয়েছে। এটার প্রাইস ছিল 2190 টাকা। আর এই টাকাগুলো কিন্তু ভিলার প্রাইসের সাথে ইনক্লুডেড না। আপনাকে অবশ্যই আলাদাভাবে এই মেনুগুলো চুজ করতে হবে এবং আলাদাভাবে পে করতে হবে।
এবার চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক আমরা টোটাল কি কি অ্যাক্টিভিটিস করেছিলাম। আমি যদি ভুল না করে থাকি এখানে প্রায় 10 থেকে 12 প্রকার অ্যাক্টিভিটিস আপনি এখানে করার সুযোগ পাবেন এবং সবগুলো ছিল কমপ্লিমেন্টারি, মানে ভিলার যে প্রাইস ছিল সবগুলোর সাথেই এটা ইনক্লুডেড, আপনাকে এর জন্য আলাদাভাবে পে করতে হবে না। তবে আপনি আসলে সবগুলো অ্যাক্টিভিটি চাইলেও করতে পারবেন না, এখানে সময় ততটা কাভার হবে না। চলুন দেখে নিই আমরা কি কি অ্যাক্টিভিটিস করেছিলাম। এবার চলুন দেখে নিই এখানকার রাতের পরিবেশ কেমন থাকে। এটা ছিল আমাদের ট্যুরের একদম বেস্ট পার্ট। আমরা জানতামই না যে এখানে সন্ধ্যাবেলা বাউল সঙ্গীতের আয়োজন করা হয়। তারা প্রতিটি ভিলায় গিয়ে 30 থেকে 40 মিনিটের মতো গান পরিবেশন করে এবং এটাও ছিল কমপ্লিমেন্টারি। তো এই ছিল আমাদের এবারের গল্প। আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।